ধান্দাবাজের কাছে তুই ব্যবসা শিখতে গিয়েছিলি সাদিক? মা তুমি বিশ্বাস করবে না, ওর হাবভাব একেবারে সত্যিকারের ব্যবসায়ীদের মতোই। ভাইয়ের কিন্তু জেলে যাওয়ার ভয়ও আছে। আপনি যদি ঠিকঠাক মতো ভয় দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। মাস্টার জুনিয়র, পাল তুলে দে মাঝি আল্লাহ করিস না। পাখির একটা ফোন দিই, না জানি আমার পাখিটা কি করতেছে। তুই অনরেডিওস নাই কারে ফোন দেস? তোমাকে বউরে দেখে কি করতেছে একটু জিগাই। এই লজ্জা সর্বের মাথা খাইছোস? হ্যাঁ, বিয়ে না হইতেই আগে বরকনের কথা কয়। হ্যাঁ, তোর যদি দেরি হয় রেডি হইতে, তাহলে আমি বললাম একটু ঘুমাই পড়ব। নরম বিছ না আর কই যাবো, ঘরটা ঠান্ডা আছে, এইখানে ঘন্টাখানি ঘুমায় নেই সুজনা মা। আব্বা আম্মা তুমি সব কি কইতেছো? কত বিয়ার চিন্তায় আমার ঘুম নাই, আর তোমরা যেখানে সেখানে। বাবা, বিয়ে একবার না হইলে আরেকবার হইব, কিন্তু ঘুমের ভাব যদি একবার সুইটটা যায় আর কি পামু। আস্তাগফিরুল্লাহ, আম্মা এসব তুমি কি কইতেছো? আমার বিয়ে হইব না মানে? আব্বা বাবা টিপ দিলে আতরের গন্ধ বাড়ায়। ওটা আতর না, ওটা হলো পারফিউম। বাবা একটু ধর তো, আমি একটু দেখি। এইসব দেখছো? আচ্ছা আম্মা, তোমরা কি বিয়া তো এইসব থালা বাসন নিয়ে যাবা? আমরা তো একটা গান গামু, গান ঠিক করে ফেলাইছি। আম্মা 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 আজকে থাক না, ওইখানে তো আরো মেহমান যাইবো, তারা এইসব থালা বাসন দেখলে হাসাহাসি করবো। আম্মা আরে হাসলে হাসবো, তাই বলে আমরা বিয়াতে গান গাবো না? কি কর সুজনা মা? আরে ওর কথা বাদ দাও, আমি যেই গানটা ঠিক করছি তোমাদের শোনাই। আমার কথা শোনো। আরে বেড়া, পিঁপড়াই খাইবো পরলোকের ধন, ও সোনা রে পিঁপড়া খাইবো। না 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 না, থামো থামো থামো, এই গান গাওয়া দিব না। বড়লোকের বাড়ি বাড়ি লক্ষ টাকার সুজনা গয়না। মা, এই গানটা গাউন যাইবো না। কে এই গানে কি হইছে? আরে বিআই সাহেব তো বড় লোক মানুষ, রাগ করতে পারে, বুঝছো? তাহলে কোন গানটা গাবো তুমি ঠিক করে দাও। আমি গামু হচ্ছে আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। থামো থামো, বিয়ের মতো একটা সুন্দর অনুষ্ঠান এরকম গান গাইবা? হ্যাঁ, পুরুষ মানুষের জন্য বিয়ে দুঃখের দিন। বিয়ে দুঃখের দিন? এগুলো তুমি কি কও বাবা? হ্যাঁ ঠিকই কইছি, একদিন বুঝবি বিয়ে যে কত বড় কষ্টের দিন। তার মানে আমার বিয়ে করে তুমি কষ্টে আছো? না মানে আমি আমি এই তোমারে কখন কইলাম? ওইসে থামো, ওই গুনায় পেছাতে এক কথাই খারাইলো। আমি কি দুধের শিশু, কিছু বুঝি না? হ্যাঁ অসুজন, কিছু কবি। আর রাখো তোমার সুজন, এই কথা আমার ফাইনাল, এই গানই গামু আমি। এই গান তুমি গাইতে পারবে না, এটা আমার শেষ কথা। এই কিসের শেষ কথা? এই গান আমি গামু। তাহলে তোমার লোক আমি বাজাবো না। আমি বাজামু, আমি বাজামু। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি কইরো না, এই গান তুমি গাইতে পারবে না। পারবো পারবো আমি। আম্মা থামো, থামো তোমরা থামো। দেখো, ঝগড়াঝাটি বন্ধ করো। ঝগড়াঝাটি যদি বন্ধ করতে না পারো তাহলে কারো গান গাওয়া লাগবো না। দরকার হলে আমি বাইরের থেকে শিল্পী ভাড়া করে আনো। সুজন, এটা তুই কি কইলি? আমরা শিল্পী না, আমগো বলো কত মানুষে ভাড়া করে লয়ে যায় দিন বইলা রাত বইলা গান গাইবার লাগা, আর আমরা থাকতে তুই বাইরে থেকে শিল্পী ভাড়া করে আনবি? সুজনে মা বড় লোকের বাড়িতে বিয়ে করতেছে না, তোমার সুজন না বড় লোক হয়ে গেছে তাই কইতাছে। আমি কিন্তু সেটা কই নাই। আমি কইতেছিলাম যে কোন গানটা গাইবা সেটা দুইজনে মিলা এইখানে বসে ঠিক করে নাও। হ্যাঁ আমি ওইটা গানটা গামু, ওই যে হলুদ বাটো মেহেন্দি বাটো, এইটা আমি গামু। ওইটা তো মাইয়া
কিসের গান? ওটা আমি গাইলে ঠিক আছে। আরে আমি আগে থেকে ঠিক করে আইছি ওই গানটাই গামো। আমি কইতাছি আমি গাবো, তুমি অন্য গান গাও। আরে অন্য গান গামো না, আমি এই গান গাবো। আরে এটা মাইয়া মানুষের গান না, তুমি গাইবা। হইছেটা কি, হইছেটা কি? গান নাই দুনিয়ার মধ্যে গান আমি আর পুষতে। আমি গামো। না আমি গাবো। ওরে আম্মা, ওরে আব্বা, না জানি এরা বিয়ার সময় তুমি তোমার গান গাও, আমি আমার গান গন্ডগোলটাই না গাবো। বাঁধায়। রুনা, তুমি চলে এসছো? কি ব্যাপার, আজকে রাস্তায় কোনো জ্যাম নেই নাকি? কেন সাদিক, জ্যাম থাকলে খুশি হতে? না না না, তা কেন, তা কেন? এ কি, ওনারা কারা? বলছি অনেক ধন্যবাদ, আপনারা এবার আসতে পারেন। সরি ম্যাডাম, স্যারের নির্দেশ, আপনি যেখানে যাবেন আমরা সেখানে আপনাকে পাহারা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভেতরে আসুন। সরি ম্যাডাম, আমরা নিচে আছি, আপনি বাইরে যাবার আগে শুধু একটা কল করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ওকে ম্যাডাম। রুনা, স্যারের নির্দেশ মানে আমাদের চেয়ারম্যান স্যার? হ্যাঁ স্যার, ওনার নিরাপত্তার লোক আমার সাথে 1 সপ্তাহের জন্য দিয়েছেন। তার মানে এখন চেয়ারম্যানকে নিরাপত্তা দেওয়ার কোনো লোক নেই, সহজেই তাকে কিডন্যাপ করা যাবে। আরে বাহ, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি, একেবারে মুষলধারে বৃষ্টি। সাদিক, হ্যাঁ? কি ভাবছো? কই না, ভাবছি মানে হঠাৎ করে কি হলো, তোমার জন্য স্যার আলাদা নিরাপত্তার ব্যবস্থা করলেন। কেউ কিডন্যাপ টিডন্যাপ করার হুমকি দিয়েছে নাকি? কিডন্যাপ? না তো। আচ্ছা তোমার কেন মনে হচ্ছে এটা? না মানে আজকাল পত্রিকায় তো কত কিছু দেখি এসব নিয়ে, মানে বড় বড় লোকদের সন্ত্রাসীরা তুলে নিয়ে যাচ্ছে, জিম্মি করে রাখছে, তারপরে মুক্তিপণ আদায় করছে। আফটারঅল তুমি তো একটা কোম্পানির সিইও, তাই। না না না, সেরকম কোনো কিছু না। তাহলে তোমাকে ফোনে বললাম না যে একটা জরুরি কাজে গিয়েছি, আসলে গিয়েছিলাম শরাফত খানের সাথে দেখা করতে। শরাফত খান? শরাফত খানটা আবার কে? নাম শুনেছি বলে তো মনে হয় না। হবার কথাও না। উনি হচ্ছেন রিয়েল এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান। অল্প কদিনেই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। আমাদের কোম্পানি থেকে যতগুলো অর্ডার হাতছাড়া হয়ে গেছে সব ওনার কোম্পানি পেয়েছে। হ্যাঁ, তাহলে তো ভালোই। না মানে খারাপ, খুব খারাপ। উনি এত অর্ডার পাচ্ছেন কেমন করে? ঠিক এই প্রশ্নের উত্তরই খুঁজতে গিয়েছিলাম। যাওয়ার আগে জানতে পেরেছি শুধু আমাদের কোম্পানি না, দেশের অনেক কোম্পানি অর্ডার না পেয়ে ব্যবসা বন্ধের অবস্থায় আছে। ও তাই না? এই জন্য তুমি হাসপাতাল থেকে এই শরীর নিয়ে ওখানে গেছো। বুঝলাম না রুনা, মানে অন্য কোম্পানি, দেশ, এইসব নিয়ে তোমাকে কে এত মাথা ঘামাতে বলছে? তাহলে কি করব? চোখ বুঝে সর্বনাশ হতে দেব? চেয়ারম্যান স্যার তো এমনিতেই বলে দিয়েছে 2 মাসের মধ্যে যদি অর্ডার না পাওয়া যায় তাহলে উনি কোম্পানি বেচে দেবেন। সে সুযোগ চেয়ারম্যান আর পাবে না, তার আগেই ওর কোম্পানি আমার নামে চলে আসবে। এমনিতেই চারিদিকে অস্থির অবস্থা চলছে, জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই যাচ্ছে। তোমার নাই চাকরি, আমার একার আয় কি সংসার চলবে বলো? চাকরি না থাক, এখন ব্যবসা তো করছি, লাভের টাকায় তো। আচ্ছা না, ভালো কথা, মনি তোমাকে যে টাকাগুলো রাখতে দিচ্ছে সেগুলো কোথায় রেখেছো? মনি তোমাকে ওই টাকার কথা বলে দিয়েছে? হ্যাঁ, আসলে হয়েছে কি, হাসপাতালে অনেক টাকার দরকার ছিল তো, তাই আর কি। তাই মনিকে বলেছিলাম, আর আমার হাতটা একেবারেই খালি ছিল। ওই টাকা তো আমি আলমারিতেই রেখেছি। আলমারিতে? কই, আমি অনেক খুঁজেছি, পেলাম না তো। কি বলছো সাদিক? আমি নিজে 95,000 টাকার প্যাকেটটা আলমারিতে রেখেছি। তাহলে টাকাটা যাবে কোথায়? টাকার কি হাত পা আছে যে হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যাবে? আচ্ছা, বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকেনি তো? এই তো টাকা। এখানে তো 5 লাখ টাকা আছে বলে মনে হচ্ছে না। আরে
5 লাখ না, এটা তো হইল 95,000 টাকা, আপনার লাভের টাকা। তাহলে টাকাটা হুদা ভাই নিয়েছিল, আর আমিও কেমন গাধা। হুদা ভাইয়ের মতো লোক আমার ঘরে এসে আমাকেই ঠকিয়ে গেছে। আসুক আজকে। কেমন একটা কথা, মনির আমানত ওই টাকাটা। আচ্ছা, টাকাটা না পেলে মেয়েটার সামনে আমি মুখ দেখাবো কেমন করে? আমি তো সেই দিনও দেখলাম যে প্যাকেটটা আলমারিতে আছে। এই সাদিক, তুমি টাকাগুলো ভালো করে খুঁজে দেখেছো তো? ওই জুনান, মনে হচ্ছে আমার ব্যবসার পার্টনার মানে সারার ভাই চলে এসছে। তুমি বরং এক কাজ করো, তুমি আলমারিতে ভালো করে খুঁজে দেখো টাকাগুলো কোথায় আছে। ইন বিটুইন আমি ব্যবসায়িক আলাপটা সেরে ফেলি। হ্যাঁ, যাও তুমি। না না না, সেটা আমি খুঁজে দেখবো, কিন্তু এখন আমি তোমাদের সামনে থাকতে চাই। মানে তোমাদের ব্যবসার কি অবস্থা সেটা দেখি। মনি, তোমার কি কষ্ট হচ্ছে? একটা রিক্সা নিয়ে যাবো? না থাক, ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ওই যে ওখানে একটা বেঞ্চ আছে, ওখানে যেয়ে বসি। আচ্ছা। শরীরটা খুবই কাহিল লাগতেছে। তাহলে তো লাগবেই। আজকে যে গেছে তোমার উপর দিয়ে, খেলা, হইচই, পুলিশ, সব মিলে একটা বাজে দিন গেল। কিন্তু সব থেকে ভয় ছিলাম যে কখন না আনোয়ার স্যার আমার আসল পরিচয়টা সবাইরে কয়ে দেয়। যাক, সব ভালো মতো মিটে গেছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, তোমার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ট্রফিটা কোথায়? ব্যাগে রাখছি। মামুনি দেখলে খুব খুশি হবে। ভাইরা দেখাইতে পারলেও আমার খুব খুশি লাগতো। যাবে নাকি মন্ডা ভাইয়ের কাছে দেখা করতে? আই যাইবা তুমি সত্যি? ও না, তুমি কেন যাইবা? আজ তো যে বিয়া। আচ্ছা মনি, তুমি কি সত্যি বিয়েতে যাবে না? আয়ান, দেখলাই তো আর সারাটা দিন আমার উপর দিয়ে কি কি গেল, আর এখন আমি বাড়িতে যা একটা লম্বা ঘুম দিব। মনি, চলো না যাই। আয়ান, আমার এই ব্যাপার নিয়ে আর একটা কথা কইতেও ভালো লাগতেছে না। মনি, তুমি সত্যি করে বলো তো, তুমি কেন যেতে চাচ্ছ না? আয়ান, আমি আসলে এখন আমি নিজেরই নিয়ে ভাবতেছি আমার জীবনটা কই থেকে কই গেল। আমি কি মানে মন্ডা ভাইয়ের কথা রাখতে পারবো সেটাও আমি বুঝতেছি না। কেন? তুমি তো টুর্নামেন্ট খেলে ভালোই টাকা পাচ্ছ। না, ওইটা পাপের টাকা, ওগুলো আমি নিতে পারবো না। ভাবতেছি এই টাকাগুলো আমি গরিব গোর দিয়া দিব। গরিব? কিন্তু আমার চেনার মধ্যে তো কোনো গরিব নেই। না, ধন্যবাদ জীবনী, অনেক অনেক ধন্যবাদ। আয়ান, দেশে এত গরিব মানুষ আর তুমি চোখে কোনো গরিব মানুষই দেখতেছো না। আচ্ছা, তুমি দিন দিন এমন হয়ে যাইতাছো কেন কত? কি করে বলবো মনি, তোমাকে খুব মিস করছি। মনি, হ্যালো জারাপু। সবার জান সবার প্রাণ আমাদের আয়ান খান। কি যে বলো না। হাসলে হবে না, খেতে হবে। মানে আবার নিশ্চয়ই তুমি কিছু বানিয়েছো, তাই না? হট চকলেট। ওয়াও, তুমি হট চকলেটও বানাতে পারো? হ্যাঁ, আমি সব পারি। আর শোনো, খেতে হলে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে। আর গায়ে হলুদের জামাও চলে আসছে। আমরা কিন্তু গায়ে হলুদে যাওয়ার আগে একবার নাচ প্র্যাকটিস করে নেব দুজনে। আপু, এবার কিন্তু মনিকেও আমাদের সাথে নেব। ঠোঁ, আয়ান এত ঠোঁ করতে পারে, আমি আগে জানতাম। ঠিক আছে, রাখছি। মনি নাও।
না আমার শহরের ফুল পছন্দ না। তো কোথাকার ফুল পছন্দ? জানি না কি করবা, আয়না দিবা? হ্যাঁ, ফুলের দোকানে গিয়ে বললেই তো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তুমি আমারে কলমি ফুল আয়না দাও দেখি। কলমি ফুল? কলমি তো শাকের নাম শুনেছি, ফুলের নাম তো কখনো শুনিনি। এই জন্যই আমি কলমি ফুলের নাম কইছি। আয়ান, আমরা দুইজন বন্ধু ঠিকই, কিন্তু আমরা দুইজনের দুনিয়াটা দুই রকম, সেটা কোনো দিনও এক হইব না। কি ব্যাপার, মনি তো দেখছি দিন দিন কি যেন বলে ফিলোসফার, মানে দার্শনিক হয়ে যাচ্ছে। কি যেন নাম? কর্মী ফুল। হ্যাঁ দেখো মনি, একদিন আমি তোমার জন্য কর্মী ফুল নিয়ে আসবো, সেদিন তুমি বুঝতে পারবে আমাদের দুনিয়াটা আসলে একই। উদা ভাইয়ের সাথে রুনার দেখা হলেই তো ঝামেলা। 100টা প্রশ্ন করবে, কেঁচো খুঁড়তে গিয়ে পরে বেরিয়ে যাবে সাপ। কি হলো সাদিক? যাও, দরজাটা খোলো। হ্যাঁ, কি মানে রুনা, আমি বলছিলাম কি, তুমি সারা রাত হাসপাতালে ছিলে, তোমার শরীরটা এখনো ঠিক নেই, তার উপর আবার সারাদিন কাজের জন্য ছুটোছুটি করেছো। এখন তোমার উচিত ঘরে গিয়ে বিশ্রাম করা। বিশ্রাম তো আমি নেবই, কিন্তু স্ত্রী হিসেবে আমি জানতে পারি না তুমি কার সাথে কি ব্যবসা, কিভাবে ব্যবসা করছো? অবশ্যই অবশ্যই জানতে পারো, কেন জানতে পারবে না? কিন্তু তার আগে তুমি সুস্থ হও, সারার ভাইকে অন্য একদিন দাওয়াত করে নিয়ে। না, আমি আজই কথা বলতে চাই ওনার সাথে। আমি বুঝলাম না তোমার আপত্তিটা কোথায়। আমি ওনার সাথে দেখা করেই যাব। যাও, দরজাটা খোলো। তাছাড়া মেহমানকে বাইরে বেশিক্ষণ দাঁড় করে রাখতে নেই সাদিক, যাও। হ্যাঁ, দরজা খুলতে এত দেরি করে? ম্যাম, আমি তো দরজা থেকেই যাবো। আস্তে কথা বলো, ভদ্রলোকের বাড়ি। কি আমার অভদ্র পেলে? আপনি নিজেই তো অভদ্র, এমন বডিগার্ড রাখতে আমার ঢুকতেই দেন না। এরা আমার না, আমার স্ত্রীর বডিগার্ড। আপনার স্ত্রীর এত পাওয়া? সাদিক, ওনাকে ভিতরে নিয়ে আসো। হ্যাঁ শোনো, রোনার সামনে ভুলেও 50 লাখ টাকার কথা তুলবেন না। হ্যাঁ, কথা যত কম বলবেন আমাদের ব্যবসার জন্য তত লাভ হবে, বুঝতে পেরেছেন? বুঝছি বুঝছি, আপনার স্ত্রী দজ্জাল, আপনার থেকে পাই পয়সার হিসাব নেই। আসুন ভেতরে আসুন। আজ আবার তোর পালিয়ে যাওয়ার প্ল্যান আছে? কি বলছো পাপা? বিয়েটা মন থেকে মেনে নিতে না পারলে এখনো সময় আছে, আমাকে বলতে পারিস, কিন্তু বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আমাকে লজ্জা ফেলিস না। পাপা, তুমি আমাকে এরকম ভাবলে আমি তোমাকে লজ্জার মধ্যে ফেলবো? কি কাজ করতে হবে? কিডন্যাপ করতে হবে। কি কাজ? কিডন্যাপ করে ততক্ষণ আটকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সে তার সব সম্পত্তি লিখে দেয়। স্যার, মরার উপর খাড়ার ঘা দিয়েন না স্যার।